করেছি আমি সবারই ভোট করেছি। সবই শুরু হয়েছে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের প্রচার। আর এরই মধ্যে নির্বাচনের সরকারি দেওয়ালে তৃণমূলের প্রচার মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের 2 কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। পরে ঘটনাস্থলে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত করঙ্গাপাড়ার পোস্ট অফিস এলাকায়। স্থানীয়দের সূত্রের খবর, দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের 2 কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সরকারি দেওয়ালে রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজে নামেন। রবিবার করঙ্গপাড়ার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসে 2 জন কর্মী এবং দেওয়াল মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে যান তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। ঘটনায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা। উক্ত ঘটনার পরে বিট্টু গুপ্তা অভিযোগ করেন, কেন দেয়াল মোছা হয়েছে এই কথা বলতে বলতে আমাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল। ঘটনা স্যার, আমরা এসডি অফিস থেকে এসেছি। আমাদের কমপ্লেন ছিল যে তৃণমূলের সরকারি দেয়ালে তৃণমূলের কিছু লেখা আছে, এগুলো আমাদের মোছার কাজ ছিল। তো সেই আমরা মুছতে এসেছি। স্যার আমাদের সঙ্গে দুর্গাপুরে ওসি স্যারও ছিল, স্যার প্রেজেন্ট ছিল। যখন মোছা হয়েছে তখন স্যার কিচ্ছু হয়নি। যে আমাদেরকে মোছার পর স্যারটা ওইদিকে গেছে, আমরা এই গাড়িতে উঠছি, ওঠার পর আমাদের টেনে নিয়ে এসছে, পাবলিকে মেরেছে। হ্যাঁ, পাবলিক বলতে আমাদের টিএমসির পার্টি হয়। এবার সবাইকে ধরুন আমরা তো চিনি না, আমরা লোকাল ছেলে তো নয় যে আমরা সবারই নাম বা কিছু একটা বলতে পারবো। এই আমাদের গাড়িতে টেনে আমাদের মেরেছে, আমাদের কোনো কথা শুনেনি যে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিন, আমাদের একটা ফোন করবো, আমরা কি ব্যাপারে আছে, আমাদের কোনো কথা শুনেনি, বিনা মতলব আমাদের মেরেছে। যখন নামায় না, আমরা গাড়িতে উঠছি, আমাদের টেনে নামিয়ে নিল। তো তোমরা এগুলো মুছেছো কেন? আরে নামিয়ে উঠে মারধর করছে, গলা মলা ছেলা গেছে, ঠিক আছে, এর মাথায় একটু আঘাত পেয়েছে, আবার ফেলে একে মেরেছে। তার সঙ্গে আমি আবার আটকাতে যাই, তো আমি মার পাই। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের লোকেরা। যদিও পরিস্থিতির সামাল দিতে বেশ পেতে হয় দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তবে তৃণমূল কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি এটা ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে। তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল, তবে মারধরে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না। আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আর আজকে এমনিতেই রবিবারের বাজার, এমনিতেই বাজারে সবজি বাজার, দুর্গাপুর হাটখোলা বাজারে এমনি ভিড় থাকে, পথ চলতি অনেক মানুষ আছে, যারা তৃণমূল সমর্থক মানুষ আছে, বিজেপি সমর্থক মানুষ আছে। এবার পাবলিকের সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি। আমাদের হট্টক হয়েছে। এই ঘটনাকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ চালিয়েছে বিজেপি। তৃণমূল যে সংস্কৃতিটা পশ্চিমবঙ্গের বুকে নিয়ে এসছে, সেটা হচ্ছে গুন্ডামি, মস্তানি। আর যে যত বড় মস্তান হবে তাকে তত বড় পোস্ট তৃণমূলে দেওয়া হবে। এটাই এদের কালচার হয়ে দাঁড়িয়েছে। তাই এই তৃণমূলের এই কিছু গুন্ডা মস্তান দিয়ে গোটা দুর্গাপুরকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু দুর্গাপুরের মানুষও এবার ঠিক করেছে, এই গুন্ডামি, মস্তানি, এই রাহাজানি আর দুর্গাপুরের বুকে সাধারণ মানুষ দেখতে চাইছে না। তাই এই তৃণমূলের এই যত অসামাজিক তত্ত্ব আছে সবকে বিদায় দিবে আগামী ইলেকশনে, এবং পশ্চিমবঙ্গে তথা দুর্গাপুরে সাধারণ মানুষের স্বার্থে যে সরকার তৈরি হবে এবং উন্নয়নের স্বার্থে যে সরকার তৈরি হবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, যেটা সাধারণ মানুষের সরকার। এবং গুন্ডামি, মস্তানি থেকে এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে রক্ষা করবে। আমাদের বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানেন, সেই জন্য কী করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল।
আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ, বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। বাচ্চুদা আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ রয়েছে, বাচ্চুদা শক্তিকেন্দ্র প্রমুখ রয়েছে, বাচ্চুদার গায়ে হাত দিয়েছে মানে। এবং আমি যখন ঘটনাস্থলে যাই, ওদের 2-4 জন যারা সবে তৃণমূল হয়েছে, তৃণমূলের এই টিম, বি টিম, সি টিম রয়েছে এখানে, তারা এসে পড়ে হুমকি মারছে যে তুই গ্রামে ঢুকিস কী করে দেখবো। আমি বলতে চাই, করমপাড়া গ্রামের সমস্ত লোকের বাসীদের কাছে আমার আহ্বান, আজকে তৃণমূলের এই অত্যাচারে যদি আপনারা সামনে রুখে না দাঁড়ান, আগামী দিনে বিপদ সমূলে আসছে। নেতা তো নয়, ওরা সব ওই হুলিগান কালচারের লোক। চেনেন তাদের নাম জানেন? একদম নাম জানি, নির্বাচন কমিশন ওদের নিজস্ব রিপোর্টেও নাম লিখবে, ঠিক আছে। বাপন মহাদানি আছে, পাপ্পু শাম আছে, তার সাথে সাথে স্বরূপ সেন আছে। নির্বাচন কমিশন তার আচরণবিধি শুরু করেছে। দুর্গাপুরে আমাদের অনেক ঝান্ডা ফেস্টুন লাগানো ছিল, সেটা খুলে দিয়েছে। নির্বাচন কমিশন তার কাজ করছে। তৃণমূল কংগ্রেস নির্বাচন মানে না, উনি মানেন না, অভিষেক ব্যানার্জি মানে না, তার কর্মীরা মানছে না, তাই তার কাজ তারা করছে। তারপর তৃণমূলের দুষ্কৃতীরা সারা দুর্গাপুর জুড়ে নয়, সারা বাংলা জুড়ে এই তাণ্ডব চালাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, দেয়াল মুছতে গেছে, মার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গতকাল আমার এমএলএর টাকার ফান্ডের টাকা লালিকাতে গেছিলো আমাদের ঝান্ডাবাদে, আমাদের বারমোর ওয়ার্ডে, সেখানেও তৃণমূলের গুন্ডারা আটকে রাখা হয়েছে। রাত 1টা পর্যন্ত চেষ্টা করে তাদের উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস, অভিদত্তবাবু তিনি খালি এসি ঘরে বসে অনেক ইনকাম করেছেন, ওটা হোটেল বানিয়েছেন, এরিডে চেয়ারম্যানের কাজকে কী বলবো সম্মান নষ্ট করেছেন, অনেক বিল্ডিং তৈরি হয়েছে, অবৈধ বিল্ডিং তৈরি করেছেন। আর এখন তিনি প্রচার বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকছে না, তাই তিনি গুন্ডা, বদমাস, ক্রিমিনাল, মাফিয়া এবং কুমোটাতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ভাবছেন যে জয় করবে, অত সহজ নয়। দুর্গাপুরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি। 19 সাল, 21 সাল, 24 সাল 3 বছরের মধ্যে মানুষ ভোট দিয়েছেন। এবারে দুর্গাপুরের মানুষ তৃণমূলকে সাফ করে দেবে, কারণ 4 বছর ধরে কর্মচারী ভোট হয়নি। দুর্গাপুরে জল নিয়ে হাহাকার করছে, আর কবিবাবু শুধু বড় লোকেদের তদারকি করছেন। যত এখানকার কারখানা আছে সেই কারখানাতে তোলা তুলছেন এবং কুমোটা থেকে নিয়ে তিনি অবৈধ পারমিশন দিচ্ছেন, অবৈধ ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর দুর্গাপুরের গরিব মানুষরা না পেয়েছে পাট্টা, না পাচ্ছে জল, না পাচ্ছে উন্নয়ন। তাই এবারে নির্বাচনে তৃণমূল বিসর্জন হবে আর কবিবাবু সাফ হয়ে যাবেন, চিন্তার কারণ নেই। যারা অবৈধ কাজ করছেন, নির্বাচন কমিশনকে বলবো কুইক অ্যাকশন নিন, পুলিশকে বলবো অ্যাকশন নিন, তাহলে গণতন্ত্র রক্ষা হবে না। মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, নির্বাচন চেষ্টা করছে সুস্থ ভোট করার জন্য, তৃণমূল বিরোধিতা করছে। প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, বলা কিছু নয়, মানুষ জানে, তার জন্য চিন্তা কোনো কারণ নেই। পাশাপাশি তৃণমূল প্রার্থী এই ঘটনায় যেই করুক আমি ব্যক্তিগতভাবে সমর্থন করিনি। সরকারি নিয়ম মানতে হবে, এটা কোনো যুদ্ধ নয়, একটা প্রতিযোগিতা হচ্ছে। যেই করে থাকুক, মানে এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। দেখো, সরকারি নিয়ম মানতে হবে, পরিষ্কার করে সরকারি নিয়ম মানতে হবে। আর দুর্গাপুরের সংস্কৃতি হচ্ছে দেখো শান্তিপূর্ণ সহাবস্থান। আবার বলছি, এটা কোনো যুদ্ধ নয়, এটা প্রতিযোগিতা হতে পারে, তার বেশি কিছু নয়। উন্নয়নের প্রতিযোগিতা হোক, এগিয়ে চলুক দুর্গাপুর, কিন্তু ইটস নট ওয়ান্টেড। আর একটা জিনিস এই রকম, মানে কেউ যেন, আবারও বলছি আপনার থ্রুতে আমি একটা দিই, কেউ কোনো প্ররোচনাতে পা দেবেন না, অনুরোধ সবাইকেই বলছি আমি। এবং এটা যারা সিনিয়ররা আছি বা যারা আছে, তাদের সবার দায়িত্ব জুনিয়রদেরকে সেভাবে গাইড করা।